এইটা এইটা মনে হচ্ছে সোন পাপড়িটা মনে রিটার্ন নিয়ে গেলে ভালো হয়, এটা বেশ ভালো খেতে। দেখো বিউটি, এটা ব্যাগে পড়ে নাও তো বিউটি। আচ্ছা কাশ্মীরের, আচ্ছা হালকা করে লেবু মাখানো হচ্ছে এখানে। খুব সুন্দর বানিয়েছে এটা। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জেরি। এখন গুড মর্নিং তো নয়, মানে 11:30 মতো বেজে গেছে। আজকে আমরা যাচ্ছি বাগনানে। বাগনানে আমাদের আদি বাড়িতে, ওখানে মানে যেহেতু সোমবার আর অনেক কাজ বাকি আছে আমাদের, তো বলতে মানে আমাদের ব্যাংকের কাজ বাকি আছে, তো ব্যাংকের কাজটা আজকে সেরে নিয়ে কাল থেকে আবার কলেজ। আর কালকে ভাবছি কলেজ যাব না, কারণ পরশু দিন থেকে কলেজ করব, তো এখানে সমস্ত কাজ মিটিয়ে নিই, তারপরে আমি মানে বারাসাত যাবো। মা অনেক খাটাখাটনি করেছে। কি কাজ করেছে মা? হ্যাঁ, আজকে আমাদের মানে জলের প্রবলেম হচ্ছে বলে ওয়াশিং মেশিন চলেনি, ওই জন্য মা অনেক দিন পর আজকে মানে জামা কাপড় কেচেছে। আর এই যে দেখো মনীষা এখনো রেডি হচ্ছে সেই দিয়ে, তাড়াতাড়ি নে। আর তোর কি কাজ বাকি আছে? আমার হইতে একবার ব্যাংকে যেতে হবে আর একবার ভিডিওতে, দুটো কাজ আছে, দুটো কাজ। আমারও ব্যাংকে কাজ আছে, আর ওর তোর জন্য আবার কি ভিডিও অফিসে যেতে হবে? ভিডিওতে ব্যাংকেও, তারপর ওখান থেকে আমি কম্পিউটার ক্লাস। আচ্ছা। আর মিমি দেখো এখানে শুয়ে আছে চুপ করে। আজকে কিছুই নিয়ে যায়নি, আর এই বুড়িটা সারাদিন শুয়ে আছে, খেয়ে দিয়ে দেখো মোটা হয়েছে। আপনি কিছু বড্ড সালা, যখন নেবো ভিডিও তোকে দেখা ওইসব কি দেখাচ্ছে নেই, কেউ তোমার দেখাইনি ওপর। তো আমরা টোটোয় উঠে পড়েছি, বাড়ি থেকে আমাদের স্টেশন পায়ে হেঁটে 5 মিনিটের মতো, মানে এক্স্যাক্টলি 5 মিনিটের মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাবো। বাট এই যে বলছে রোদ আছে, আমি যাবো না, টোটোয় করে যাবো। আর আগের দিন একটা হেভি ঘটনা ঘটেছে মনীষা, তোমাদেরকে স্টেশনে গিয়ে বলছি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে যখন ঢুকছিলাম একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেল। আমরা ফ্লাইওভারে ছিলাম, তো একটা ট্রেন বেরিয়ে গেল। তো এখনও আমাদের 10 মিনিট পরে একটা ট্রেন আছে। আর আগের দিন মনীষার সাথে স্টেশনে একটা ঘটনা ঘটেছে, মনীষা বল। আগের দিন আমি আমার মামার মেয়ে এসেছিল, তাকে দিতে এসেছিলাম, তো প্ল্যাটফর্ম টিকিট কাটতে ভুলে গিয়েছিলাম, বেশি টাকা ছিল না, বেশি টাকা বাঁচাতে গেছিলাম। টিটি ধরেছে, একটা টিটিকে দেখে আরেক সাইড দিয়ে যেতে গেছি, দেখি সেখানেও টিটি। তারপরে গিয়ে 300 টাকা ফাইন নিয়েছে, 5 টাকার জন্য 300 টাকা। স্টেশনের টিকিট 5 টাকা হয়, তার পরিবর্তে 300 টাকার মতো গেছে। তারপরে একটু শিক্ষা হয়েছে, আজ বলছে আগে আমি টিকিট কাটবো তারপরে বাড়ি থেকে বেরোবো না। আরে ওই রকমই করি, ভুলে গেছি কালকে, একদম কালকে খেয়ালই নেই। আমি আবার বলছি আমি তো ছাড়তে এসেছিলাম। বললাম তো আমাদের ব্যাংকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, শরীফুলদের বাড়িতে আজকে ডিনারের ইনভাইট আছে আমাদের। আমি, মনীষা, আশিক আর আনিস 4 জনে যাব। মা যাবে না, মা বাড়িতেই থাকছে। আশিক আর আনিস রেডি হয়ে ওরা দুজন গাড়ি আনতে গেছে, আমি আর পিউদি বাড়িতে রেডি হয়েছি, এই যে দেখো। এবার বেরোবো, ওরা গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছে, চলো বেরোই, গিয়ে শরীফুল দাদের ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শরীফুলদার বাড়িতে, শরীফুলদার অন্ন ধ্বংস করতে। এদিকে আশিক আছে, আশিক চালাচ্ছে, আর মনীষা পেছনে বসে রয়েছে। In my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game. তো আমরা শরীফুলদার বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা শরীফুলদাকে পেছনে। রাত করে এসে গেছে আমার সব শেষ করতে। আমি আস্তে আস্তেই বলেছি আজ শরীফুলদার অন্ন ধ্বংস করতে যাচ্ছি আমরা সবাই। অন্নটা পুরো ধ্বংস করবে, মুখে পাত্র রেখে খাইয়ে দেবো, কি করা যাবে। শরীফুলদা খুব সুন্দর বাড়ি বানিয়েছে, সমস্ত কিছু মানে কমপ্লিট করে নিয়েছে, মানে রান্নাঘর। তো এখানে পায়েল চিকেন ভাজছে, দেখো
এদিকে অনেকগুলো হয়ে গেছে, খাবারগুলো রেডি করা হচ্ছে আর কি। এই রুমে সবাই আছে, আর শরীফুলদা নতুন এসি লাগিয়েছে। বলছি একটা কথা, যে করোনার টাইমে অনেক মানুষ বরবাদ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষের মানে আবাদ হয়েছে, সে আবাদের মধ্যে শরীফুল্লাহ পড়ে। সেই 1% মানুষের মধ্যে করোনার জন্য শরীফুল্লাহ যা হয়েছে পুরো লুটে পুটে খেয়েছে, ঠিক আছে। শরীফুল্লাহ নার্সিংহোম, মানে যে নার্সিংহোমে থাকে, যে নার্সিংহোমটা পুরোটা দেখতে পাচ্ছ সবই ওই আশিকের কৃপা হয়েছে, করোনার কৃপা হয়নি, আশিকের টাকাটা রেখেছে শুধু। শরীফুল্লাহ খাবার দাবার নিয়ে আসতে শুরু করে দিয়েছে। এবারে শরীফুল্লাহ বাড়িতে এলে আমরা অবশ্যই বলি শরীফুল্লাহকে, এই যে মানে ফ্রাইড চিকেনটা বানানোর জন্য এটা খুব সুন্দর বানায় পায়েল। আমি নি না হালকা করে লেবু মাখানো হচ্ছে এখানে। পায়েল এদিকে এসো, আর করতে হবে না। চলো চলো চলো। পায়েল খুব সুন্দর বানিয়েছে এটা, বুঝলে না? আরে নে, নিজের ঘরই মনে কর না। আশিকটা আসলে অনেক কিছু মানে কিছুই আনতে সব কিছু আনতে বারণ করেছিলাম, তাও 10 টাকা দিয়ে একটা কিনে এনেছে। শাহরুখ ভাইকে এনেছে। শরীফুল্লাহর ফেভারিট হিরো হচ্ছে শাহরুখ খান। এইটা আমাদের 3টে আশিক নিয়ে এসেছিল, সেটা থেকে পিউদি আবার একটা বার করে নিয়েছে। আর এখানে দুবরাটির ব্লগ চলছে। এইটা মনে হচ্ছে সোন পাপড়িটা মনে রিটার্ন নিয়ে গেলে ভালো হয়, এটা বেশ ভালো খেতে। দেখো বিউদি, এটা ব্যাগে পড়ে নাও তো বিউদি। সবই তোমার জন্য, শুধু ওইটা আমাদের জন্য নিয়েছে, ওইটা আমাদের জন্য নিয়েছে। দেখো লোকের বাড়ি গিফট এনে পিউদি নিজেই গিফট খুলে ফেলছে। খোলো খোলো, সোন পাপড়িটা বেশ ভালোই খেতে। এগুলো খাওয়াই যাবে না, এটা হচ্ছে স্মরণীয় করে তুলে রাখতে হবে। আশিকে যারা দেখলেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, করে দেবেন। আর এদিকে পিউদি খাওয়া স্টার্ট করে দিয়েছে সোন পাপড়ি। বলছে আজকে খাচ্ছে না, আজকের মুখে ভর্তি অলরেডি। ওরাই খাচ্ছে। শরীফুল্লাহর বাড়িতে মিষ্টি কিনে পিউদি নিজে মিষ্টি খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খুব সুন্দর খেতে হলদিরামের সোন পাপড়িটা, বলো। আর ওরম ভাবে তুলতে নেই, এরম ভাবে তুলতে হয়। শরীফুল্লাহ ঝাড় খাচ্ছে পায়ের কাছ থেকে। আবার গিলবে, যখন থেকে শুধু গিলেই যাচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ডের খাওয়া শেষ হয়ে গেছে, আবার গিলবে হচ্ছে। কি করবে? করো করো। খা খা, কম গিল, বলো অল্প খাবার আছে, কম গিল। তো ফার্স্ট রাউন্ডের আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকেন, ফ্রাইড চিকেন ছিল, সবাই খেয়েছি। তারপরে আমরা কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম, একটু মজা হলো। তারপরে এখন আবার মানে খাবার রেডি হচ্ছে। শরীফুল্লাহ বিরিয়ানি বানিয়েছে, মাটন বিরিয়ানি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর অনেকটা লেটও হয়ে গেছে আমাদের আজকে। আশিকের জন্য এখানে আসতে একটু লেট হয়ে গেছিলো, আর এখন প্রায় 10:30 বেজে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। রেসিপি খাবো, ওমান থেকে আনা হয়েছে। আচ্ছা, আলু ভাজাটা আছে স্পেশালি কাশ্মীর থেকে আনা হয়েছে। কাশ্মীরের?
আচ্ছা কাশ্মীরি লঙ্কা আছে। কাশ্মীরি লঙ্কা। ওইটা কোথায় দেওয়া হবে আর স্যালাডটা কোথায় হবে? এটা কোথায় দেওয়া হবে শরীফুলের সবাই বুঝতেই পারছেন। এই যে বুঝি লেবু আছে। মাটন বিরিয়ানি এই যে আমাদের সবার জন্য চলে এসছে মাটন বিরিয়ানি, আর এই প্লেটে সার্ভ করে দেওয়া হবে। তো চলো আর বেশিক্ষণ ওয়েট করছি না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই আমরা। আমি ভাবছি মায়ের এই কুবোদের সাথে খাবো। খাবার ভিডিও হয়েছে, শুধু আমাদের খাবার ভিডিওটা হলো। আমি মাংস এই কেমন খাচ্ছে, মাথা তোল রে ভাই, একটু তোল, নাজমিন তোল। আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি খুব সুন্দর লাগছে খেতে। হ্যাঁ বাট পিউদির শরীর খারাপ বলে পিউদির দেখাও, পিউদির খাবারটা প্লেটটা দেখাও। পিউদি সাদা ভাত খাচ্ছে, বিরিয়ানিটাও খাবে, একটু পরে খাবে হয়তো। বিরিয়ানি পিউদি খাচ্ছে না, হালকা করে খাবে হয়তো। তো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর মা যায়নি বলে মায়ের জন্য শরীফুল দ্বারা খাবার দিয়ে পাঠিয়েছে। মা ঘুমিয়েছিল, কলিং বেল বসতে মা উঠলো ঘুম থেকে। মিমি বাড়িতে ছিল, মিমিও ঘুমোচ্ছিল, এই ঘুম থেকে উঠলো। চোখ দেখে তোমরা বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিল।